নমস্কার বন্ধুরা, আজকে 28শে আগস্ট 2026 শুক্রবার। আজকে 12টি রাশির মহারাশিফল যেমন প্রত্যেক দিন আপনাদের সামনে নিয়ে আমি হাজির হই, রাশিফল নিয়ে আজকেও আপনাদের সামনে 12টি রাশির রাশিফল নিয়ে হাজির হলাম। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। অর্থাৎ আজকে রাশিফলের মধ্যে আমি কর্ম, অর্থ, ব্যবসা, চাকরি, প্রেম, দাম্পত্য জীবন, স্বাস্থ্য, পড়াশোনা, ভ্রমণ ও মানসিক অবস্থা নিয়ে বিস্তারিতভাবে আমি আলোচনা করব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আপনারা নতুন কিন্তু উপদেশমূলক তথ্য আপনারা এখানে জানতে পারবেন, আপনাদের হয়তো কাজে লাগবে, মানসিক ডেভেলপমেন্ট আপনাদের হয়তো হবে। তাই আজকের দিনটি কিন্তু সাধারণ কোনো দিন নয়, কারণ আজকের আকাশে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রহের প্রভাব। এছাড়া রয়েছে তার সঙ্গে আংশিক চন্দ্রগ্রহণ। কিন্তু এই জ্যোতিষীয় ব্যাখ্যায় এই গ্রহণ কুম্ভ রাশির সঙ্গে যুক্ত এবং রাহুর প্রভাবের কারণে মানসিকতা সঙ্গে সম্পর্ক, সিদ্ধান্ত ও অর্থনৈতিক বিষয়ে অনেকের মধ্যে অস্থিরতা তৈরি হতে পারে। তা আজকের ভিডিওটি শুধুমাত্র আমরা শুধু রাশিফল বলবো না, এবং কর্মক্ষেত্র, চাকরি, ব্যবসা, কর্ম, প্রেম, দাম্পত্য জীবন, শরীর স্বাস্থ্য, পড়াশোনা এবং বিদেশ যাত্রা, ভ্রমণ এবং মানসিক অবস্থার দিক থেকে আজকের ভিডিওটি কিন্তু বিস্তারিতভাবে আমি আপনাদের সঙ্গে কেমন যাবে শেয়ার করব। অর্থাৎ বিশেষ করে মেষ, মীন, কুম্ভ রাশির সাড়ে সাথী এবং কর্কট আর বৃশ্চিক রাশির জন্য কিন্তু কর্কটে বৃহস্পতি উচ্চস্থ এবং বৃশ্চিক রাশির জন্য যে ভালো খবর রয়েছে বৃহস্পতির জন্য, এবং শনির ধাইয়া চলছে কিন্তু ধনু রাশিতে আর সিংহ রাশিতে। এই বিষয়গুলোর উপর উল্লেখ করে আজকে রাশিফল বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে শুরু করছি। এবং আর একটা কথা মনে রাখবেন, আজকে যে আংশিক চন্দ্রগ্রহণের কথা বললাম সেটা কিন্তু আমাদের ভারতবর্ষে কিন্তু দৃশ্যমান হবে না। এই চন্দ্রগ্রহণটি কিন্তু উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপের কিছু অংশ এবং আফ্রিকার কিছু অংশ কিন্তু এর প্রভাব পড়বে। ইন্ডিয়াতে এর কোনো প্রভাব পড়বে না। তাই জন্য এই জন্য ভারতবর্ষের কোনো নাগরিকদের এই জন্য কোনো চিন্তা ভাবনা বা কোনো নিয়ম কানুন মানার কোনো প্রয়োজন নেই। তাই এবার শুরু করা যাক মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত 12টি রাশির আজকের ভাগ্যফল। অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কিন্তু ধৈর্য নেওয়ার দিন। কেন? মেষ রাশির ক্ষেত্রে আজকে শনির সাড়ে সাথী তাদের প্রথম ধাপ চলছে। তাই আপনার শনি সাড়ে সাথীর যে প্রথম পর্যায়ে চলছে তার জন্য কাজের ক্ষেত্রে মন দিতে হবে এবং পরিশ্রম বেশি করলে ফল কিন্তু আসতে একটু দেরি হতে পারে। তাই চাকরিজীবীদের ক্ষেত্রে আজ অফিসে কারোর সঙ্গে তর্ক না করে এবং কোনো তর্ক করবেন না, আর রাজনৈতিক কোনো ব্যাপারে জড়িয়ে যাবেন না। আপনার কাজের প্রতি মনোযোগ দিন। আর যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন আর যারা পড়াশোনা করছেন তারা রুটিন মেনে পড়াশোনা কিন্তু আপনারা করবেন, না করলে কিন্তু ফল ভালো হবে না। আর ব্যবসায় নতুন সিদ্ধান্ত নেওয়ার আগে হিসাব করে এগোতে হবে, কেন শনির সাড়ে সাথে চলছে, এটা মাথায় রাখবেন। ভুলভ্রান্তি ডিসিশন নেবেন না। অর্থের ক্ষেত্রে অপ্রয়োজনীয় খরচ আপনাদের কিন্তু একটু এড়িয়ে চলতে হবে। প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে রাগ কমিয়ে কথা বলুন এবং আজ ছোটখাটো কোনো বিষয় নিয়ে বড় সমস্যায় কিন্তু পরিণত হতে পারে, সেদিকে নজর রাখবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে অতিরিক্ত চাপ কিন্তু নেবেন না এবং ঘুমের অভাব থাকলে মানসিক চাপ, অস্থিরতা এগুলো এড়িয়ে চলুন। এবার চলে আসি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃষ রাশির জন্য কিন্তু কর্মক্ষেত্রে আজ কিন্তু নতুন সুযোগের আসার গুরুত্বপূর্ণ হতে পারে, অর্থাৎ নতুন যোগাযোগ কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ হতে পারে। চাকরিতে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা বা নতুন দায়িত্ব আপনাদের কিন্তু আসতে পারে। এছাড়া ব্যবসায় কিন্তু নতুন কাস্টমার বা নতুন যোগাযোগ এগুলো তৈরি হতে পারে, তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর অর্থের দিক থেকে দিনটি মোটামুটি আজকে আপনাদের ভালো থাকবে। আর তবে আজ কারোর কথায় প্রভাবিত হবেন না, হয়ে কোনো বড় অঙ্কের টাকা কোথাও ইনভেস্ট করবেন না। আর কেন আপনাদের রাশির একাদশে
কিন্তু শনি অবস্থান করছেন এবং শনি চাইবেন আপনি ধৈর্য নিয়ে কাজ করেন, তবে প্রাপ্তি সাফল্যের জায়গা খুলবে। আর প্রেমের ক্ষেত্রে পুরনো কোনো ভুল বোঝাবুঝি দূর করার সুযোগ কিন্তু আপনাদের আজকে আসতে পারে। তা দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে খোলাখুলি আলোচনা করুন, কথা বলুন, ভালো থাকবেন। ছাত্রছাত্রীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা খুব জরুরি হবে আজকে। মোবাইল বা সোশ্যাল মিডিয়া বা দূরে থেকে কিন্তু পড়াশোনা রুটিন মেপে পড়াশোনা করবেন। আর ভ্রমণের পরিকল্পনা যদি আপনারা করেন, এই কর্মসূচি থাকে আপনাদের, তাহলে প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকে দেখে তবে সিদ্ধান্ত নেবেন। এবার চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মিথুন রাশির জন্য আজকের মূল শক্তি হচ্ছে যোগাযোগ আর বুদ্ধি। চাকরি বা ব্যবসায় আপনার কথাবার্তার মাধ্যমে কোনো গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আজকে এগিয়ে যেতে পারে। তাই যারা ইন্টারভিউ দিচ্ছেন, যারা চাকরির জন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকে আত্মবিশ্বাস রাখা কিন্তু খুব জরুরি। আর অর্থের ক্ষেত্রে আয় ব্যয়ের বিষয়ে একটু হিসাব করে আজকে চলবেন। প্রেমের ক্ষেত্রে নতুন কিন্তু কারোর সঙ্গে যোগাযোগ কিন্তু আপনাদের তৈরি হতে পারে, তবে আবেগের বশে দ্রুত কোনো সিদ্ধান্ত কিন্তু আপনারা নেবেন না। এবং কিন্তু দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে সময় কাটান এবং অসুবিধা কিছুই হবে না। স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক চাপ কমানোর জন্য একটু চেষ্টা করুন। এবার চলে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কর্কট রাশির জন্য আজকের দিনটি একটু সংবেদনশীল দিন, অর্থাৎ শনির যে প্রভাব তো থাকবে, কেন কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু কর্কট রাশিতে বর্তমানে উচ্চস্থ তুঙ্গস্থ অবস্থায় আছে। বৃহস্পতির দৃষ্টি পড়ছে, সেই নবম দৃষ্টি গিয়ে পড়ছে সেই মীন রাশিতে। মীন রাশিতে শনিদেব অবস্থান করছেন, আর মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, সেই বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছেন। তাহলে আপনারা কোনো কারণে হয়তো ইমোশনাল আবেগপ্রবণ হয়ে যাবেন না, আর আবেগের বশতে পরিপ্রেক্ষিতে কোনো ডিসিশন নেবেন না। তাই অর্থাৎ শনি বৃহস্পতি কম্বিনেশনে আপনাদের জ্ঞান বুদ্ধি আধ্যাত্মিক চেতনাবোধ কিন্তু অনেকটা বেশি জাগ্রত হতে পারে। তাই কাজের দায়িত্ব মানসিক চাপ দুটোই কিন্তু একসঙ্গে কিন্তু আপনারা আজকে অনুভব হতে পারে আপনাদের। তাই চাকরিতে আপনারা ধৈর্য নেবেন এবং অফিসে কোনো বিষয়ে নিয়ে উত্তেজিত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। আর ব্যবসায় পুরনো কোনো সমস্যা যদি নিয়ে নতুন করে আলোচনা, সেটাও হতে পারে। আর এছাড়া কাগজপত্র ভালোভাবে যাচাই করে তবে কিন্তু সিদ্ধান্ত নেবেন। অর্থের ক্ষেত্রে পরিবারের জন্য খরচ কিন্তু একটু বাড়তে পারে আজকে, তবে দাম্পত্য জীবনে পরিবারের কোনো বিষয় নিয়ে কিন্তু মতবিরোধ তৈরি হলে শান্তভাবে কিন্তু সেটা সমাধান করে নেবেন। আর পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন। এবার চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশির জন্য আজকে দিনটি নিজের সিদ্ধান্তকে নতুন করে যাচাই করার দিন কিন্তু আজকে, যেন সিংহ রাশির উপর শনির ধাইয়া কিন্তু চলছে। সিংহ রাশি থেকে শনি অষ্টমে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছে। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের শনির ধাইয়ার প্রভাব আপনারা পাবেন, 7.5 মতোই ধাইয়ার প্রভাব। এছাড়াও সিংহ রাশিতে কেতু অবস্থান করছে। কেতুর যে মানসিকতা ইন্টারনালি আপনাদের মধ্যে চিন্তা ভাবনা বাড়িয়ে দেবে, মনের কথা খুলে প্রকাশ করতে দ্বিধা বোধ করবেন। তাই ইনটিউশন পাওয়ার অনেকটা জাগিয়ে তুলবে। কর্মক্ষেত্রে আপনার নিজের যোগ্যতা দেখাতে পারবেন এবং অহংকার যেন কোনো সমস্যার কারণ না হয়ে যায়। তাই ব্যবসায় নতুন পরিকল্পনা করলে কিন্তু আজ পরিকল্পনা করতে পারেন, কিন্তু বড় বিনিয়োগে তাড়াহুড়া করে কোনো বিনিয়োগ করবেন না। শনির ধাইয়ার উপর বেশ করে কথাগুলো বলছি, যেন ধৈর্য সততা তারপর শৃঙ্খলা নিষ্ঠা সহকারে চিন্তা ভাবনা করে সময় নিয়ে কিন্তু কোনো ইনভেস্টমেন্টের দিকে এগোবেন বা কোনো বড় কাজ করবেন। অর্থাৎ অর্থের ক্ষেত্রে হঠাৎ কোনো খরচ কিন্তু সামনে আসতে পারে। প্রেম ও দাম্পত্য জীবনে অতিরিক্ত সন্দেহ কিন্তু আসতে পারে, এটা কিন্তু একদম করবেন না।
আজকের কিন্তু গ্রহণের প্রভাব নিয়ে জ্যোতিষীয় বিশ্বাস অনুযায়ী মানসিক অস্থিরতা বাড়তে পারে, কিন্তু আমাদের ভারতীয় জ্যোতিষে এটা কিন্তু দৃশ্যমান হবে না। তাই গুরুত্বপূর্ণ সম্পর্কে বিষয়ে আগেই মুহূর্তে সিদ্ধান্ত না নিয়ে কিন্তু আগে থেকে সিদ্ধান্ত নেবেন না, ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। এবার কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের কন্যা রাশির জন্য আজকে কর্মক্ষেত্রে ব্যস্ততা আপনাদের কিন্তু অনেকটা বাড়তে পারে। তাই চাকরির ক্ষেত্রে আপনাদের কাজের মূল্যায়ন কিন্তু আজকে হতে পারে। আর যারা নতুন চাকরির চেষ্টা করছেন তারা চেষ্টা চালিয়ে যেতে পারেন, এবং ব্যবসায় হিসাব নিকাশ কিন্তু পরিষ্কার রাখবেন। অর্থের ক্ষেত্রে সঞ্চয়ের দিকে কিন্তু আপনারা মন দেবেন। আর প্রেমের ক্ষেত্রে ভালো যোগাযোগ কিন্তু আপনাদের তৈরি হতে পারে, এবং বিবাহিতদের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে ছোটখাটো ভুল বোঝাবুঝি হলেও কিন্তু সেটা দ্রুত মিটে যেতে পারে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু আজ পড়াশোনার পরিকল্পনা কিন্তু করে এগোনো ভালো। আর স্বাস্থ্যের ক্ষেত্রে দৈনন্দিন রুটিন মেপে চলুন, এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে আপনারা রুটিন করে দিন, সেইভাবে আমরা ছাত্রছাত্রী পড়াশোনা করবে। এবং তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে আসি। তুলা রাশি জাতক জাতিকাদের জন্য আজ সম্পর্ক এবং পার্টনারশিপ কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে, কারণ চাকরিতে সহকর্মীদের সঙ্গে সাহায্য আপনারা আজকে পেতে পারেন। এছাড়াও কিন্তু যারা ব্যবসা করছেন, সেই ব্যবসা যে পার্টনারশিপ ব্যবসা করছেন সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ আজকে আলোচনা আপনাদের হতে পারে। তাই অর্থের ক্ষেত্রে কিন্তু লাভের সম্ভাবনা থাকলেও কিন্তু ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত থেকে আপনারা এড়িয়ে চলবেন। প্রেমের ক্ষেত্রে সম্পর্ক আরো আজকে গভীর হতে পারে। দাম্পত্য জীবনের সঙ্গীর সঙ্গে কথা কিন্তু খোলাখুলি ভাবে বলবেন, কিন্তু ভুলভাবে নেবেন না কারোর কথা, কেউ ভুলভাবে ব্যাখ্যা করবেন না এবং নেবেন না। বিদেশ যাত্রা বা দূর ভ্রমণের পরিকল্পনা যদি আপনারা করে থাকেন সেক্ষেত্রে তারা প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করতে পারেন আপনারা কিন্তু আজকে। এবার চলে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশির জন্য আজ কিন্তু ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ শনির প্রভাব যদিও এখানে থাকবে না, তা সত্ত্বেও কাজের ক্ষেত্রে দায়িত্ব কিন্তু চাপ অনেকটাই বাড়বে। চাকরিতে নিজের কাজের যে প্রতি সেটা মনোযোগ দিন, এবং অফিসের অপ্রয়োজনীয় ভাবে রাজনীতি থেকে অনেক দূরে থাকবেন আজকে। আর আপনি যদি কোনো পরিকল্পনা করে থাকেন সেটা গুপ্তই রাখবেন, সেই গুপ্ত পরিকল্পনা কিন্তু সবার কাছে প্রকাশ করবেন না। ব্যবসায় বড় ঝুঁকি নেওয়ার আগে ভালোভাবে আপনারা চিন্তা ভাবনা করবেন, তারপরে বড় ঝুঁকি নেবেন। আর অর্থের ক্ষেত্রে কারো কথায় টাকা কিন্তু বিনিয়োগ করবেন না। এছাড়া প্রেমের ক্ষেত্রে আবেগ কিন্তু প্রবল হতে পারে। দাম্পত্য জীবনের সঙ্গীর সঙ্গে রাগ করে কিন্তু কথা বলা কিন্তু এড়িয়ে চলুন, অর্থাৎ হটকারিতা করে কোনো রাগ করবেন না, এবং এতে অশান্তি বাড়তে পারে। অর্থাৎ স্বাস্থ্যের ক্ষেত্রে দুর্ঘটনা বা আঘাতের বিষয়ে অযথা ভয় পাওয়ার কিন্তু দরকার নেই। তবে গাড়ি যখন চালাবেন সেক্ষেত্রে রাস্তার আশেপাশে দেখে শুনে তাড়াহুড়ো করে বেশি স্পিডে গাড়ি চালাবেন না, সতর্ক থাকবেন এবং নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন। বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের শরীর স্বাস্থ্যের দিকেও খোঁজ নেবেন। এবার ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে ধনু রাশির জন্য ভাগ্য ও কর্ম এই দুই দিকে কিন্তু এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। তাহলে এটা মনে রাখবেন, ধনু রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু আজকে আপনাদের শনির ধাইয়া চলছে। এই শনির ধাইয়ার ক্ষেত্রে যে 7.5 মতোই প্রভাব ধনু রাশি জাতক জাতিকাদের উপর পড়ে। তাই আমরা শনি কিন্তু বর্তমানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, অর্থাৎ শনি নিজের নক্ষত্রে কিন্তু অবস্থান করছেন। তাই এক্ষেত্রে শনি কিন্তু ধনু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা নিতে চলছেন, এবং ধৈর্যের পরীক্ষার সঙ্গে সঙ্গে সততার পরীক্ষা নিচ্ছেন। তার সঙ্গে আপনার নিষ্ঠা
সহকারে কাজ করবেন তার পরীক্ষা নিচ্ছেন, এবং তার সঙ্গে আপনি যে কাজ করবেন তার ফল কিন্তু ধীরে পাবেন, অর্থাৎ দ্রুত ফল পাবেন এটা আশা করবেন না। এছাড়াও আপনি শৃঙ্খলার সঙ্গে কাজ করবেন, এছাড়াও আপনি আর্তপীড়িত দরিদ্র মানুষের পাশে দাঁড়াবেন, এটা কিন্তু শনিদেব আশা করছেন। এইভাবে চলবেন তাহলে আপনি শুভ ফল পাবেন, কিন্তু শুভ ফল কিন্তু আপনি দ্রুত পাবেন না, ধীরে ধীরে পাবেন, কিন্তু তাই জন্য আপনি ভেঙে পড়বেন না। ফল কিন্তু আপনাকে ভবিষ্যতে পাবেন, কিন্তু সেই ফল শক্ত ফলই পাবেন। তাই চাকরিতে দায়িত্ব আসতে পারে, দূরের থেকে কোনো যোগাযোগ কিন্তু আপনাদের আসতে পারে। তাই অর্থের পরিস্থিতিগত অনেকটা উন্নতি হতে পারে। যারা বিদেশে পড়াশোনা চাকরি বা ব্যবসার পরিকল্পনা করছেন তারা প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতি নিয়ে দেখে প্রস্তুতি নিয়ে এগিয়ে যেতে পারেন। আর প্রেমের ক্ষেত্রে ভালো খবর আপনাদের আসতে পারে। ছাত্রছাত্রীদের জন্য উচ্চশিক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষায় মনোযোগ দেওয়ার কিন্তু সম্ভাবনা আজকে রয়েছে। তাই আজ অহেতুক তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেবেন না, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন, তার সঙ্গে বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের শরীর স্বাস্থ্যের প্রতি একটু যত্ন রাখবেন, কেন আপনাদের ক্ষেত্রে কিন্তু শনির ধাইয়া চলছে। বয়স্ক শরীর ব্যক্তিদের শরীর স্বাস্থ্যে যদি একটু খারাপ দেখেন সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেবেন। এবার চলে আসি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজকে মকর রাশির জন্য, অর্থাৎ মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি, তাই মকর রাশির জন্য আজকে দিনটি কিন্তু হবে কর্মমুখী। তাই আপনার পরিশ্রমের ফল ধীরে ধীরে সামনে আসতে পারে। তাই চাকরির ক্ষেত্রে দায়িত্ব বাড়বে, কিন্তু সেই সঙ্গে কিন্তু নিজের যোগ্যতা দেখানোর সুযোগ কিন্তু আজকে তৈরি হবে। তাই ব্যবসার ক্ষেত্রে পুরনো কোনো কাজ থেকে কিন্তু টাকা আসতে পারে। তাই অর্থের ক্ষেত্রে সঞ্চয়ের দিকে একটু নজর রাখবেন। পারিবারিক বিষয়ে আপনার কিন্তু ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ আজকে হতে পারে। তাই মানসিকভাবে কিন্তু দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেবেন না, মানসিকভাবে অতিরিক্ত কাজে দায়িত্ব নিজের কাঁধে নেবেন না। আর একটা কথা বলছি, দাম্পত্য জীবনের সঙ্গীকে সময় দিন, আর নিজের স্বাস্থ্যের প্রতি নজর দেবেন, এবং সিনিয়র ব্যক্তিদের বাড়িতে কেউ থাকেন তাদের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন। এবার চলে আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবার আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের রাশি কুম্ভ রাশির উপর কিন্তু শনির 7.5 শেষ অধ্যায় চলছে, কিন্তু কুম্ভ রাশি শনির 7 শেষ অধ্যায় যেমন, সেরকম শনি কিন্তু বর্তমানে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি নিজের নক্ষত্রে রয়েছে, কিন্তু শনি কিন্তু আপনাদের পরীক্ষা নিচ্ছে। কিন্তু তা সত্ত্বেও একটা কথা বলে রাখি, শনি বর্তমানে কিন্তু বক্রী অবস্থায় রয়েছে। শনি কিন্তু ডিসেম্বর মাসে মার্গী অবস্থায় যাবে। শনির যে কাজ, অর্থাৎ যার জন্মকুণ্ডলীতে শনি ভালো অবস্থায় শুভ অবস্থায় আছে, সেই শুভ ফল কিন্তু আপনারা পাবেন না, কিন্তু খারাপ ফলও কিন্তু পাবেন না, অর্থাৎ আপনার নিউট্রাল ফল পাবেন। অন্য গ্রহের যে শুভ ফলগুলো সেগুলো পাবেন, কিন্তু যখন শনি আবার মার্গী হয়ে যাবে ডিসেম্বর মাসে, তখন আপনারা আবার শনির যে শুভ ফলগুলো আপনারা পেতে শুরু করবেন। অর্থাৎ এছাড়াও কিন্তু শনি যেহেতু রেট্রোগেট অবস্থায় আছে, অনেকে মনে করেন শনি আগের ঘরের ফল তোলেন, তাই আগের ঘরে যে ফল তুলে থাকেন সেক্ষেত্রে কিন্তু শনি এই বর্তমানে কিন্তু নেগেটিভ ফল কিন্তু যদি তাদের চার্টে থাকে, অর্থাৎ সেক্ষেত্রে নেগেটিভ ফল কিন্তু তারা তুলতে পারবেন না, আর পজিটিভ ফলও তুলতে পারবেন না, নিউট্রাল ফলে কিন্তু তুলবেন। তাই একই সঙ্গে আজকে চন্দ্রগ্রহণ কুম্ভ রাশির সঙ্গে যুক্ত হয়, জ্যোতিষীয় ব্যাখ্যায় এই সময়টাকে আত্মবিশ্লেষণ সতর্কতার সঙ্গে নেবেন। কিন্তু ভারতীয় জ্যোতিষের নাসা থেকে যে খবর তাতে বলা হয়েছে যে আজকে ভারতবর্ষের উপরে এই চন্দ্রগ্রহণের যে ফল কিন্তু খুব একটা পড়বে না। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপের কিছু অংশ এবং আফ্রিকার কিছু অংশে এর প্রভাব দেখতে পাওয়া যাবে। তাই ভারতীয় নাগরিকদের কথা বলছি, তাদের এই চন্দ্রগ্রহণ নিয়ে ভাবা চিন্তা করার কোনো কারণ নেই, কোনো কিছু মানারও কারণ নেই। কর্মক্ষেত্রে নিজের কাজ নিজে নিয়ে বেশি চিন্তা আজকে হতে পারে। তবে মনে রাখতে পারেন, আমি কি সঠিক পথে এগোচ্ছি এরকম মনে হতে পারে। তাই আজ কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু অন্তত একবার ভেবে নেবেন,
তারপরে কিন্তু সিদ্ধান্ত নেবেন। আর এছাড়া অর্থের ক্ষেত্রে অপ্রয়োজনীয় খরচ কিন্তু আপনারা বন্ধ করবেন। প্রেম ও দাম্পত্য জীবনের সন্দেহ ও ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকবেন। এবং আজ আপনাদের মানসিকভাবে যদি খুব চাপ কিন্তু অনুভব আপনারা করতে পারবেন বা অনুভব করবেন, এবং একা থাকবেন না, কাছের মানুষের সঙ্গে কথা বলুন, মন ভালো থাকবে। এবং শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা খুব জরুরি কিন্তু। আর এছাড়া এরপরে চলে আসি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, শনি 7.5 আপনাদের সেকেন্ড ফেজ, মধ্য ফেজ চলছে। শনি বর্তমানে কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, শনি নিজের নক্ষত্রে অবস্থান করছে, আর শনি মীন রাশিতেই অবস্থান করছে বর্তমানে। তাই এই সময় আপনাদের দায়িত্ব, পরিশ্রম, মানসিক চাপ তিনটির বেশি আপনাদের অনুভূত হতে পারে। তাই আপনারা চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে ধৈর্য ধরে সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে আপনারা কাজ করবেন, শৃঙ্খলার সঙ্গে কাজ করবেন, এবং আর্তপীড়িত দারিদ্র মানুষের পাশে দাঁড়াবেন, পারলে তাদের সাহায্য করবেন, সেবা করবেন। তার আগের মাথায় কোনো চাকরি ছেড়ে দেবেন না, চাকরির পরিবর্তন করবেন না। নতুন কাজের সিদ্ধান্ত নিলে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। আবার ব্যবসায় ধীরে এগোবেন বা ঝুঁকি না নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবেন। অর্থের ক্ষেত্রে সঞ্চয়ের উপর গুরুত্ব দেবেন। এছাড়া মানসিকভাবে যদি মনে হয় সব কিছু আপনার সিদ্ধান্তে আছে, তাহলে মনে রাখবেন এটি কঠিন সময় চিরকাল কিন্তু আপনার থাকবে না। আপনার কাজ হলো নিজের দায়িত্ব পালন করে যাওয়া। আজকের বিশেষ সতর্ক বার্তাও আপনাদের ক্ষেত্রে রইল যে গ্রহণ নিয়ে বিভিন্ন ধর্মীয় ও জ্যোতিষীয় মত আছে, কিন্তু তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু ভারতীয় নাগরিকদের কথা আবার স্মরণ করে দিচ্ছি, ভারতবর্ষে এই গ্রহণের প্রভাব পড়বে না। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার, এছাড়া ইউরোপের কিছু অংশ এবং আফ্রিকার কিছু অংশের প্রভাব পড়বে। এবং তা সত্ত্বেও আপনাদের বলছি, আবেগের মুহূর্তে বড় সিদ্ধান্ত নেবেন না, গাড়ি চালানোর সময় সতর্ক থাকবেন, এবং সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়া করবেন না, এবং সাধারণত সতর্কভাবে সবকিছু কাজ মেনে চলবেন। জ্যোতিষের কোনো চিকিৎসার বিকল্প নয়, কিন্তু আপনারা যদি শরীর স্বাস্থ্য খারাপ হয় বা পিতামাতার শরীর স্বাস্থ্য খারাপ হয়, সেখানে পরিবার আলোচনা করবেন। যোগ্য ব্যক্তির মানসিক স্বাস্থ্য পেশাদারের সাহায্য নেবেন। আজকের আপনাদের ছোট একটা উপদেশ রইল, নিজের সামর্থ্য অনুযায়ী কিন্তু আপনারা দরিদ্র অসহায় কাউকে আপনারা সাহায্য করতে পারেন। শনির প্রভাব নিয়ে কিন্তু চিন্তিত, বা শনির যে নিয়মিত সৎ জীবনযাপন, পরিশ্রম এবং দান ও অন্যায় কাজ থেকে দূরে থাকবেন। তাহলে কিন্তু এইসব বিষয়গুলোর উপর গুরুত্ব দেবেন, তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কর্মকে শক্তিশালী করবেন। আজকের দিনে কাউকে ভয় পাওয়ার দিন নয়। আজকের দিনের কিন্তু সিদ্ধান্তকে একটু থামিয়ে দেবেন, ভেবেচিন্তে কাজ করবেন, এইভাবে এগিয়ে যাবেন। আপনার রাশি কোনটি কমেন্টে জানাবেন। আপনার রাশি কিভাবে কতটা মিলল সেটাও জানাবেন। কমেন্টে আপনি অন্য কোনো মন্তব্য থাকলে জানাবেন। আপনার যদি অন্য কোনো রাশি নিয়ে কোনো বিষয় নিয়ে জানার ইচ্ছা থাকে, সেটা কমেন্টে আপনারা আমার সঙ্গে শেয়ার করবেন, এবং আমি সেইভাবে ভিডিও আপনাদের দেব। এবং লাইক শেয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঈশ্বরের কাছে কামনা করে শেষ করলাম। নমস্কার।